আমার যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। মানে আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। এক্সকিউজ মি, কি বলেন? এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই। আজ বিয়ে তো হচ্ছে না। ধরেন, কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য! আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? না, বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3 বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট তুই বাথরুম থেকে আস। বাথরুমের কথা বললে আচ্ছা এনিওয়ে আমি আসি। হ্যাঁ, আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি। বিয়ের খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে। থ্যাংক ইউ মা। তিথি কিসের থ্যাংক ইউ? এদের বাসা থেকে পালিয়ে গেলি, আবার তো বলেছি তুই। তুই পাগল মা, জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও তাও তো, তোর যে ছেলেটাকে পছন্দ না, তুই আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে কি? আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমার প্রথম। সেটা আমাকে মিথ্যে বলবে। আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম। আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। চেনেন না জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা, আজকে আসি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবে আপনার হোক। এই হলেও হতে পারতেন আমার একমাত্র বিবাহিত বোন। আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো? সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। কি পারবেন না? হ্যাঁ, পারবো। তাহলে বলেন, কি বলবেন? এটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা বল? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না, মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করব। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। ছেলের শখ? কেন, মেয়ের মা হলে ক্ষতি কি? কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। এরকম ছেলে পছন্দ আপনার? আহামরি না, মানে ভালো অনেস্ট হলেই হয়। আমার যেরকম মন মানসিকতা ওরকম হলেই হয়। মাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশি নেই তো বলতে পারবো না। আচ্ছা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি যদি আজকে অফিসে দেরি করে যাই আফসার ভাই তো আমাকে মেরেই ফেলবে। আপনি এই কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না, শেষ। আচ্ছা, আজকে উঠি তাহলে। ভাত? তুই কালকে ফ্রি আছিস? কেন? একটা ছেলে, ওর নাম রাতু, তোর সাথে দেখা করতেছি। তুই বরং একটা রেস্টুরেন্টে গিয়ে বস। তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখেছো তাতে কি? আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? লাভ এট ফার্স্ট সাইট। তাই নাকি? ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারো। আচ্ছা চলেন না আমরা কিছু একটা অর্ডার। কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো। শোনো, আমার কিন্তু টাকার অভাব নেই, সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। জানো আমি একটা প্ল্যান করেছি, প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা বিএমডব্লিউ গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। তো শখ নাই না, সামর্থ্য নাই? আচ্ছা শুনুন, আমি আজকে উঠি। আরে কি আজব, খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ। এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন রিক্সায়। কি যা তো, ভেজা তো কি হয়েছে, আসুন।
আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। দেখুন, এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করছি। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? আরে 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 এত চিল্লা চিল্লি কিসের? আরে ভাই চিল্লা চিল্লি কি মানে জানেন না? আপনি কি আর কাবিন করে যাচ্ছেন, কি বিয়ে করে যাচ্ছেন? পোলাই তো পোলা নাই মানে কে জানেন না? কি করে রে ভাই, পোলা নাই বিয়ে করাইতে আসছে। আরে ভাই কি হয়েছে কন্যা, বিয়ে বাড়িতে পলাইছেন না? না না ভাই, এবার নিয়ে আর পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি নাই কিছু, পরে চলে আসছি। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ঝেড়ে ফেলতে পারে। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি না। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমান শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করুন। কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? इस जगह गई